হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আবার সকালবেলা আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ে যে আগামী 24 ঘন্টা তোমাদের কেমন যেতে পারে বা কী জেনে রাখা জরুরি। ইউনিভার্স কি জানাতে চাইছে? দেখো, ট্যারো সবসময় গাইডেন্স দেয়, অবশ্যই নির্ধারণ করে যে কি হতে চলেছে বা কি হবে, তার থেকেও বেশি যেটা হচ্ছে গাইডেন্স। ধরো আজকে তোমার কোনো অ্যাঙ্গার ইস্যু হতে চলেছে, তোমার কারোর সাথে ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে যাওয়ার মতন কোনো সিচুয়েশন ট্যারো দেখালো, তাহলে তুমি কি করতে পারবে? তুমি আগে থেকে নিজেকে সাবধান করতে পারবে। সেই রকম একটা মানে ওই সিচুয়েশনে যখন পড়বে তখন তোমার এই রিডিংটার কথা মনে পড়বে যে এখানে অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাকে বলেছে মাথা শান্ত করতে, কেন কি তুমি রেগে যেতে পারো বা তোমার কারোর সাথে কনফ্লিক্টে তুমি জড়িয়ে পড়তে পারো, তাহলে তুমি সচেতন হতে পারবে। তো এই ছোট ছোট গাইডেন্সগুলো জীবনে কাজে লাগে বন্ধুরা। হ্যাঁ, সেই জন্যই ট্যারো অ্যাকচুয়ালি গাইডেন্স দেয়, যাতে এইটা শুনে তুমি নিজেকে সামলে নিতে পারো, যাতে কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা বিপদ না হয়। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আগামী 24 ঘন্টার জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। আগামী 24 ঘন্টার জন্য অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন, কি জানাতে চাইছেন। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার জন্য অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন, কি তোমাদের জেনে রাখা জরুরি, কি জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার জন্য আমার ভিউয়ার্সদের কী জেনে রাখা জরুরি এবং কেমন যেতে পারে আজকের দিনটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কেমন যেতে পারে আজকের আমার ভিউয়ার্সদের দিন, কেমন যেতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন যেতে পারে আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা, কেমন যেতে পারে, কেমন যেতে পারে আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা, কেমন কাটতে পারে, কেমন কাটতে পারে। 10 of Wands, please clarify 10 of Wands, please clarify 10 of Wands. আচ্ছা, আগামী 24 ঘন্টাতেও তোমাদের কাজের প্রেশার থাকবে। আচ্ছা, যদি নিজের উইশ ফুলফিলমেন্ট করতে চাও বন্ধুরা, 9 of Cups, নিজের উইশ ফুলফিলমেন্ট যদি করতে চাও তাহলে কিন্তু তার জন্য দায়িত্ব নিতে হবে। কিসের ওপরে? নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজেকে নিতে হবে। ইউনিভার্স বলছেন তোমার যদি কোনো স্বপ্ন থাকে, সেটা কর্ম নিয়ে হতে পারে, সেটা কোনো জব পাওয়ার জন্য হতে পারে, বা তুমি জব অলরেডি করছো, সেখানে তুমি প্রমোশন চাইছো, তাহলে সেখানে তোমাকে রেসপন্সিবিলিটি আরও বেশি করে নিতে হবে, আরও বেশি করে প্রেশার, বেশি করে কাজ করতে হবে। যদি কোনো বিজনেসে তুমি উইশ ফুলফিলমেন্ট চাইছো, তাহলে সেখানে তোমাকে এফোর্ট দিতে হবে। যদি রিলেশনশিপে তুমি নিজের উইশ ফুলফিলমেন্ট চাইছো, তাহলে সেখানে তোমাকে দায়িত্ব নিতে হবে। এখানে দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, কাজ করতে হবে নিজের ইচ্ছে পূরণের জন্য, তাহলেই ইচ্ছে পূরণ হবে। যেটাই তোমার স্বপ্ন, তোমার উইশ, সেটা পূরণ তোমার অবশ্যই হবে, কিন্তু তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, তবেই সেটা পূরণ হবে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যেও তোমাকে এটাই করতে বলা হচ্ছে। নিজের উইশ ফুলফিলমেন্ট যদি চাও, তাহলে তার জন্য পরিশ্রম করতে বলা হচ্ছে, দায়িত্ব নিতে বলা হচ্ছে। দায় এড়িয়ে গেলে এই পরিশ্রমটা কিন্তু, এই উইশ ফুলফিলমেন্টটা কিন্তু তুমি পাবে না। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে খুব প্রেশার থাকতে পারে, কাজের প্রেশার, বা আগামী 24 ঘন্টার মধ্যে এক সময় যেটা তোমার উইশ ফুলফিলমেন্ট বলে মনে হতো, একটা সময় তোমার মনে হয়েছিল যে সেটাই আমার উইশ ফুলফিলমেন্ট, আজকের দিনে দাঁড়িয়ে সেটা বোঝা হয়ে গেছে তোমার কাছে মনে হচ্ছে, এবং সেই বোঝাটাকে তুমি নামিয়ে দিতে চাইবে আগামী 24 ঘন্টার মধ্যে। হয়তো তুমি খুব শখ করে, ইচ্ছা করে, মন থেকে, অন্তর থেকেই
কোনো রেসপন্সিবিলিটি নিজের হাতে তুলে নিয়েছিলে, বা কোনো কিছুর রেসপন্সিবিলিটি নিতে তোমার ভালো লাগতো, কিন্তু তুমি দেখেছো যে ওটা তোমার একারই হয়ে গেছে, মানে তুমিই করে যাচ্ছ, শুধু তুমিই দায়িত্ব নিয়ে যাচ্ছ, অপোজিট থেকে কোনো সেইভাবে কিছু তুমি পাচ্ছ না রেসপন্স। এখন সেটা তোমার কাছে একটা দায় হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা আগামী 24 ঘন্টার মধ্যে তুমি নামানোর কথাই ভাবছো। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কোথাও যাওয়ার প্ল্যান করতে পারো, কোথাও শিফটিং হতে পারে, কোথাও শিফট করছো, হয়তো বাড়ি শিফটিং হতে পারে, তোমার যেখানে তুমি যেখানে পছন্দ, যে সিটিতে বা যেখানে তোমার পছন্দ সেরকম কোনো জায়গায় হয়তো তুমি শিফট করে যাচ্ছ। এখানে শিফটিংও আমি দেখতে পাচ্ছি, বা তুমি কারো জীবনে শিফট করছো। হ্যাঁ, তুমি হয়তো একটা জায়গায় ছিলে, কিন্তু তোমার অন্য কাউকে পছন্দ, তুমি তার জীবনে শিফট হওয়ার কথা ভাবছো নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য। হ্যাঁ, বা কোনো বাড়ি শিফট করছো, চেঞ্জ করছো বাড়ি। হ্যাঁ, যেখানে তোমার পছন্দ সেরকম কোথাও তুমি চলে যাচ্ছ, এরকমটাও হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের কী জেনে রাখা জরুরি। 8 of Swords, please clarify 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 8 of Swords। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে রিসিভিং মুডে থাকো বন্ধুরা, রিসিভ করো, গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে ব্যালেন্স রাখো। এখানে না হয়তো তুমি জীবনে এত আঘাত পেয়েছো, এত কষ্ট পেয়েছো, তোমার সাথে তোমার মনে হয়েছে যে কোনো জাস্টিস হয়নি, তোমার সাথে সবসময় অন্যায় হয়েছে, তাই জন্য না তুমি নিজের সমস্ত মনের দরজাকে বন্ধ করে দিয়েছো, না কারোর কথা তুমি এখন নাও। যদি কেউ তোমাকে কিছু বোঝাতেও আসে, হয়তো সে ভালোভাবেই তোমাকে বোঝাতে আসছে, কিন্তু তুমি সেটা গ্রহণ করতে পারো না, বা তোমার যেটা আছে সেটা তুমি ছাড়তে পারো না। এমন কোনো সিচুয়েশান আছে বন্ধুরা যেখানে তুমি স্টাক রয়েছো, যেটা তুমি খুবই নেগেটিভ, হ্যাঁ, কিন্তু তাও তুমি সেটা ছাড়ছো না। তো এই সাইকেলটা তোমাকে ছেড়ে বেরোতে হবে বন্ধুরা। একটা নেগেটিভ সাইকেল যেটা তোমাকে কোনোভাবেই সার্ভ করছে না, যেটা ওয়ার্কআউট করছে না, কিন্তু তাও তুমি সেটাকে ছাড়তে রাজি নও। অনেকে হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করছে, বলছে, বা নতুন কোনো অফার হয়তো তোমার জীবনে আছে, এটা কর্মজীবন বা প্রেমজ জীবন দুটোই হতে পারে, কিন্তু তুমি ওই যেটা ওয়ার্কআউট করছে না সেই সাইকেলটা, সেই মানুষটা, সেই জবটা বা সেই বিজনেসটাকে আঁকড়েই বসে আছো, বাইরের কোনো কিছু রিসিভ করছো না, কেন রিসিভিং মুডেই নেই তুমি। তো এটা করো না বন্ধুরা, মনের দরজা খোলো, একটু ওপেন হার্টেড হও, এবং যেটা ওয়ার্কআউট করছে না সেখান থেকে বেরিয়ে এসো। কোনো সিদ্ধান্তে স্টাক থেকো না। হতেই পারে যে নিজের কোনো সিদ্ধান্ত, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা হতে পারে সঠিক, কিন্তু সেটাই একমাত্র সঠিক নয়। হতে পারে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা সঠিক, কিন্তু এটা মনে রাখবে যে সেটা সর্বশেষ সঠিক নয়, অন্য কিছু সঠিক হতে পারে। হ্যাঁ, তো এখানে একটু ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে, আর অর্থের ব্যাপারে একটু সাবধান হতে বলা হচ্ছে। অর্থের ব্যাপারে একটু সাবধান থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে, ভুলভাল খরচ হয়ে যেতে পারে, একটু সাবধান অর্থ ব্যয়ের ক্ষেত্রে। বা তুমি কাউকে হয়তো পছন্দ করো বা ভালো লাগে তোমার, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ হতে পারে যে তিনি তোমাকে পছন্দ তো করেন, ভালোবাসেন, কিন্তু তিনি নিজের উপলব্ধি বা নিজের ইমোশন কিছুই তোমার সাথে শেয়ার করছেন না, নিজেকে স্টাকভাবে রেখেছেন। আগামী 24 ঘন্টাতেও এরকমই হয়তো কিছু দেখতে পারো, বা এটা তুমিও হতে পারো। আমি দেখবো এই দুটো কার্ডের ক্ল্যারিফিকেশান নিয়ে। প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords এবং 4 of Pentacles, 8 of Swords and 4 of Pentacles, 8 of Swords and 4 of Pentacles, 8 of Swords and 4 of Pentacles, clarify new beginning। দেখো বন্ধুরা, এখানে
হয়তো আগামী 24 ঘন্টার মধ্যেও তুমি হয়তো কিছুই দেখতে পাবে না। এটা যদি তুমি হও তাহলে তোমার দিক থেকেও কোনো অ্যাকশান নেই, আর যদি এটা তোমার মানুষটি হয় তাহলে কোনো তোমার সেই মানুষটির দিক থেকেও হয়তো কোনো অ্যাকশান পাবে না। তিনি হয়তো নিজেকে আগামী 24 ঘন্টাতেও আটকেই রেখে দেবেন, রেজিস্টই করবেন নিজের চিন্তাভাবনা, নিজের ফিলিংস সব কিছুকে, কিন্তু বেশি দিন পারবেন না। আগামী দিনে কিন্তু এখানে একটা নিউ বিগিনিং হবে, হ্যাঁ, খুব প্যাশনেটলি নিউ বিগিনিং হবে। বেশি দিন নিজের ইমোশনকে চেপে রাখা যায় না, হ্যাঁ, ওটা বৃথা। ওকে, আচ্ছা, বা যারা এটা তাদেরও মেসেজ, যারা নিজের জীবনকে আটকে রেখেছো, নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুকে না আটকে রেখেছো। তোমাদের মনে হয় না 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 এটা করা উচিত হবে না, না না ওটা বলা উচিত হবে না, এটা করলে তার নেগেটিভ ফল হতে পারে। এই করে করে নিজেদের ভালো লাগাগুলো পছন্দগুলোকে তোমরা দাবিয়ে রেখেছো। তো আগামী দিনে তোমরা সেখানেই নিউ বিগিনিং করবে দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যেও তোমরা ভাবছো, কিন্তু আগামী দিনে গিয়ে তোমরা কিন্তু নিজেদের পছন্দ যেটা, ভালো লাগা যেটা, সেদিকেই কিন্তু মুভমেন্ট নেবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের কী জেনে রাখা জরুরি? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের কী জেনে রাখা জরুরি? কারোর ক্ষেত্রে আমার না এই কার্ড থেকে মেসেজ খালি এসেই যাচ্ছে, আর আসছে যখন আমাকে বলতেই হবে। তোমার অর্থের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে আটকে দিয়েছে, দেখবে তোমার অর্থ আসা ফ্লো অবরুদ্ধ হয়ে গেছে, আটকে গেছে। তোমার মনে হচ্ছে যে তোমার ফ্লোটা কমে গেছে। সেটা যদি বিজনেস হয় বা কর্মজীবনে কোথাও বাধা, প্রফেশন বিজনেস যাই বলো, সেখানে একটা বাধা বা অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা টানাটানি তোমার চলছে, সেটা যেন কোথাও যেন আটকে গেছে সেই ফ্লোটা। এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে করা হয়েছে, কেউ হয়তো স্পেল কাস্টিং বা ব্ল্যাক ম্যাজিক কিছু করেছে। আগামী দিনে কেটে যাবে বন্ধুরা, আগামী দিনে কেটে যাবে। এবং এটা কাটানোর জন্য তোমরা ইউটিউবে তো অনেক আর্কএঞ্জেল মাইকেলের ওই ক্লিনজিং ভিডিওগুলো পাওয়া যায়, তো সেই ভিডিওগুলো তোমরা শুনতে পারো এবং আর্কএঞ্জেল মাইকেলকে তোমরা স্মরণ করতে পারো। যাদের এরকম হয়েছে যে অর্থর ফ্লো আটকে গেছে, কর্মে বাধা, তারা আর্কএঞ্জেল মাইকেলের শরণাপন্ন হতে পারো, তাকে বলতে পারো যে এই বাধা কাটিয়ে দেওয়ার জন্য। এবং তার সাথে অবশ্যই ডিভাইন মাদার, মা কালী, তিনিই ডিভাইন মাদার, তো তাকে তুমি স্মরণ করতে পারো এই দোষটা, এই যে নেগেটিভিটিগুলো কাটিয়ে দেওয়ার জন্য। তিনি ডেফিনেটলি কাটিয়ে দেবেন। ওকে, মেসেজ এসেই যাচ্ছে এই কার্ডগুলো থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কী জেনে রাখা জরুরি আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের, কী জেনে রাখা জরুরি এবং কী করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? আগামী 24 ঘন্টার মধ্যে কী করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? অর্থনৈতিক দিক থেকে কোনো লস, আচ্ছা, খুব একাকিত্ব, লোনলি ফিল করতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত মানুষ এটা ফিল করতে পারেন। লোনলি ফিল করতে পারো, একাকিত্ব তোমাকে গ্রাস করতে পারে, কোনো কিছু অর্থনৈতিক দিক থেকে লস হতে পারে, বা তোমার জীবন থেকে কোনো মানুষ হয়তো চলে গেছে, সেই নিয়ে একটা লোনলি ফিল হতে পারে, বা কোনো অর্থনৈতিক দিক থেকে কিছু লস হয়ে যাওয়া। হ্যাঁ, আমি একটা কথা বলছি বন্ধুরা, কোথাও আজকের 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে কোথাও যদি অর্থ ইনভেস্ট করো, তাহলে ভীষণ বুঝে শুনে ইনফরমেশান নিয়ে তারপরেই ইনভেস্ট করো। অর্থনৈতিক দিক, অর্থ যদি কোথাও ইনভেস্ট করার থাকে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে ইউনিভার্স বলছেন, দেখো ভালো করে, এই মানুষটা মাথা নিচু করে যন্ত্রণা নিয়ে বসে আছে, মন খারাপ করে বসে আছে। দেখো এই মানুষটার মাথার কাছেই চাবিটা রাখা আছে, এবং চাবিটা যদি এই জায়গাটায় দেওয়া যায় তাহলে এই দরজাটা কিন্তু খুলে যায়। দেখো চাবিটা দিয়ে দরজাটা কিন্তু খোলা যায়, মানুষটা দেখতে পাচ্ছে না। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে তুমি উঠে দাঁড়াও, তুমি এভাবে মুখ গুজে বসে থেকো না, মন খারাপ করে বসে থেকো না। যদি কিছু লস হয়ে গেছে ঠিক আছে, আবার উঠে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও, আবার ট্রাই করো, আবার প্রচেষ্টা করো, আবার দাঁড়াতে পারবে। এবং সেইটা চাবিও তোমার কাছে আছে। জেনে রাখা এটাই জরুরি যে এই এনার্জিতে থেকো না। এই চাবিটা তোমার জানা, যে কোন চাবি দিয়ে তুমি তোমার জীবনের
আনন্দের দরজা, খুশির দরজা, সাকসেসের দরজাটা খুলতে পারবে, সেটা তুমি নিজেই জানো, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না, তুমি ভুলে গেছো। সেটা তোমাকে মনে করতে হবে এবং নিজেকে আবার দাঁড় করাতে হবে। সেই চাবিটা দিয়ে এই দরজাটা খুলে তোমাকে এই অন্ধকার কুঠুরির থেকে বেরোতে হবে। বেরো, বেরো, মানুষের সাথে কথা বলো, মেশো। এমনিতেই আমি দেখেছি তোমার মধ্যে একটা রেজিস্ট করার এনার্জি, আমার যেটা আছে আমি কাউকে শেয়ার করব না বা কারোর কথা আমি নেব না, এরকম একটা এনার্জি এখানে আছে কারোর মধ্যে। তো ফ্লেক্সিবল হও, ওপেন হার্টেড হও বন্ধুরা, হ্যাঁ, বাইরে যাও, কথা বলো, মানুষের সাথে মেশো এবং নিজের জীবনকে আরও একবার সুযোগ দাও। যাদের জীবনে মনে হচ্ছে যে সব শেষ, কিচ্ছু শেষ হয়ে যায় না, আবার জীবনকে একটা সুযোগ দাও। এটাই তোমাদের জেনে রাখা দরকার। আগামী 24 ঘন্টার মধ্যে জীবন তোমাকে আবার সুযোগ দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কী জেনে রাখা প্রয়োজন, আমার ভিউয়ার্সের কী জেনে রাখা জরুরি, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের কী জেনে রাখা জরুরি, কী জেনে রাখা জরুরি। High Priestess, please clarify, High Priestess, please clarify, High Priestess. তোমার ইনটিউশন তোমায় কিছু বলছে বন্ধুরা, সেটা শোনার চেষ্টা করো। আগামী 24 ঘন্টার মধ্যেও আমার মনে হয় আগেও বলেছে, আগামী 24 ঘন্টার মধ্যেও তোমার ইনটিউশন তোমাকে কিছু বলছে। ভালো করে নিজের অন্তর মনের কথা শোনার চেষ্টা করো আগামী 24 ঘন্টাতেও। পারলে একান্তে বসে মেডিটেশন করো। অ্যাঞ্জেল বা ইউনিভার্স তোমার সাথে কানেক্ট করতে চাইছেন এবং তিনি তোমার সোল পারপাস তোমাকে জানাতে চাইছেন যে কোন দিকে তোমাকে এবার আগামী দিকে যেতে হবে। এই যারা খুবই যন্ত্রণায় আছো, পেইনে আছো, এটা তাদেরও মেসেজ, যারা ভালো অবস্থাতে আছো এটা তাদেরও কিন্তু মেসেজ। ইউনিভার্স আগামী পথ নির্দেশ দেবেন। তোমার অন্তর মন তোমাকে বলে দেবে আগামী দিনে তোমাকে কোন দিকে মুভমেন্ট নিতে হবে, কোন দিকে অ্যাকশান নিতে হবে, কি করতে হবে। তো সেটা শোনার চেষ্টা করো এবং তোমার অন্তর মন তোমাকে অনেক নলেজ, জ্ঞান দেবে। তুমি আগামী 24 ঘন্টার মধ্যেও তুমি নতুন যদি কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো না, কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো, নতুন কিছু শিখতে শুরু করছো, তাহলে সেই শিক্ষাটা তোমাকে অনেক নলেজেবল করে তুলবে। আগামী 24 ঘন্টার মধ্যেও আমি দেখতে পাচ্ছি তুমি কিছু জ্ঞান লব্ধ করছো, কিছু জ্ঞান, কিছু উইজডম তুমি লাভ করছো নিজের মধ্যে, এটা আমি দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টাতেও আমি দেখতে পাচ্ছি তুমি একটু একা থাকতে পছন্দ করবে, একটু একাকী সাইলেন্ট থাকতে পছন্দ করবে এবং এই সাইলেন্ট জোন তোমাকে অনেক কিছু শেখাবে। আচ্ছা, তোমার মধ্যে যে জ্ঞান রয়েছে, তোমার জীবন তোমাকে যে জ্ঞানগুলো দিয়েছে, যে জ্ঞানগুলো তুমি উপলব্ধ করেছো, সেই জ্ঞানগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রেখো না। ইউনিভার্স বলছেন তোমার জীবন সংগ্রাম তোমাকে যে জ্ঞানগুলো দিয়েছে সেগুলো আমিই তোমাকে দিয়েছি, সেই লেসনগুলো। তো সেই লেসনগুলো তুমি নিজের মধ্যে সুপ্তভাবে রেখে দিও না, সেগুলো সবার মধ্যে বিলিয়ে দাও। সেই লেসনগুলো, কেন কি তুমি যে পথ দিয়ে হেঁটে এসেছো, পিছনে ফিরে দেখো সেই পথে অনেক মানুষ হাঁটতে হাঁটতে আসছে এবং তারা জানে না যে তারা কোন দিকে এগোবে, কোন দিকে গেলে তাদের জন্য ভালো। তো তুমি তাদেরকে সেই পথ নির্দেশ দাও, কেন ওই পথ দিয়ে একদিন তুমিই হেঁটে এসেছো বলেই তুমি আজকের এতটা নলেজেবল। তো তোমার পিছনে যারা আসছে তাদেরকে তুমি পথ দেখাও, তারা যদি পথভ্রষ্ট হচ্ছে বা বুঝতে পারছে না, কনফিউজড হয়ে পড়ছে, তুমি তাদেরকে পথ দেখাও, তোমার জ্ঞান তাদের মধ্যে বিলিয়ে দাও, যাতে তারাও পার করতে পারে এই কঠিন সময়টা। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যেও তুমি স্পিরিচুয়ালিটির দিকেই এগোচ্ছ বন্ধুরা। আমার খুব মনে আছে যে আরেকটা দিক থেকে আমি নিয়েছিলাম স্পিরিচুয়াল গিফট। আমার বন্ধু, তোমরা যারা দেখছো, তোমাদের জন্য কিছু স্পিরিচুয়াল গিফট আসছে কিন্তু বন্ধুরা, ঈশ্বরের তরফ থেকে কিছু পাওয়ার, কিছু ক্ষমতা, তোমাদের অন্তর মন হয়তো তোমাদের অনেক কিছু বলে দেবে, এরকম কিছু পাওয়ার তোমরা কিন্তু পেতে চলেছো। হ্যাঁ,
ইনটিউশন স্ট্রং হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যেও। তোমার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকবে আগামী 24 ঘন্টার মধ্যেও। এবং যদি কিছু করো, ধরো কোনো ডিসিশন নেওয়ার আছে যে কোনো জব করবে, কোন জবটা করবে, কোন দিকে এগোবে, কর্মজীবন, পারিবারিক জীবন, প্রেমজ জীবন, সব জায়গাতে ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল বলছেন তোমার অন্তর্মন যেদিকে যেতে বলছে সেদিকে যাও। সে তোমাকে সঠিক দিশা দেবে যে তোমার ঠিক এই মুহূর্তে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কার দিকে যাওয়া উচিত, কি করা উচিত, কাকে চুজ করা উচিত, কোন চাকরি, কোন বিজনেস বা কোন মানুষ, কাকে তোমার চুজ করা উচিত, সব তোমার অন্তর্মন বলে দেবে এবং তাকে ফলো করতে করতে এগিয়ে যাও। আগামী 24 ঘন্টাও তাই করো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে, আচ্ছা, 4 of Swords, please clarify 4 of Swords, please clarify 4 of Swords, please clarify 4 of Swords। আচ্ছা, যারা একটু অসুস্থ তারা আগামী 24 ঘন্টাতেও এরকমই থাকবে। অসুস্থতা বেড়ে যাবে না বা অসুস্থতা কমে যাবে না, যেরকম আছো সেরকমই থাকবে। এটা একটা অদ্ভুত মেসেজ। আগামী 24 ঘন্টার মধ্যে এখনও যারা অ্যাট প্রেজেন্টও যারা অসুস্থ শারীরিক দিক থেকে, তারা আগামী 24 ঘন্টাতেও এইরকমই থাকবে। মানে এর থেকে এরকম ভয়ঙ্কর কোনো বেড়েও যাবে না রোগটা, বা রোগটা কমেও যাচ্ছে না। আর যদি কোনো মন খারাপ থেকে থাকে বন্ধুরা, মানসিক যদি কোনো যন্ত্রণার জন্য তোমরা একটু রেস্টিং মুডে চলে গিয়ে থাকো, কিছুই যেন ভালো লাগছে না, আগামী 24 ঘন্টার মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে কোনো কিছুর জন্য তোমার মন খারাপ হতে পারে এবং সেখানেই তুমি স্টাক থাকতে পারো। কিন্তু এইটাই হচ্ছে গাইডেন্স, এই এনার্জি থেকে কিন্তু তুমি বেরিয়ে যেতে পারো। কেন ট্যারো তোমাকে বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে পারে যেটাতে তোমার মন খারাপ হতে পারে এবং তুমি সেই মন খারাপে স্টাক হয়ে থাকতে পারো, কিন্তু তুমি নাও থাকতে পারো, তুমি এই এনার্জি থেকে বেরিয়েও যেতে পারো। কেন ট্যারো আগে থেকেই তোমায় বলে দিল এরম ঘটনা ঘটতে পারে, তো তুমি সেই ঘটনাটাকে চেঞ্জও কিন্তু করতে পারো তোমার নিজের মানসিক জোর দিয়ে, যে আমি এরকম মুডে থাকবো না, আমি হ্যাংম্যান হয়ে থাকবো না, আমি নিজের মুডকে চেঞ্জ করে নেব। এবং আমরা সেটা পারি, আমাদের প্রত্যেকটা মানুষের সেই ক্ষমতা আছে। লেট গো, লেট গো, লেট গো। যত খারাপ অভিজ্ঞতা বা কেউ কিছু বলেছে, খারাপ কথা বলেছে, যেটা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে, সব কিছুকে লেট গো, সবাইকে ক্ষমা করে দেব, নিজের জীবনে এগিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী হতে পারে, কী করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে কেউ কিছু দিতে পারে, তুমি কাউকে কিছু দিতে পারো, বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকছে আগামী 24 ঘন্টার মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে। তুমি কাউকে কিছু দিতে পারো, মানে দান করতে পারো কাউকে আগামী 24 ঘন্টার মধ্যে, বা তোমার যাকে পছন্দ বা তোমার যাকে মনে হচ্ছে সঠিক সেরকম কোনো মানুষকে তুমি কিছু দিতে পারো, যাকে তোমার মনে হচ্ছে এই মুহূর্তে সে সঠিক, সে পাওয়ার যোগ্য, এরকম কোনো মানুষকে তুমি কিছু দিতে পারো। সেটা কমিটমেন্ট হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা টাইম হতে পারে। ওকে, তবে অবশ্যই যাকে তুমি যোগ্য বলে মনে করছো তাকেই, এটা সেরকমই। আচ্ছা, এবার আমি একটু অ্যাঞ্জেল মেসেজ নিয়ে নেব যে অ্যাঞ্জেল কি বলতে চাইছেন, অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সকে কি গাইডেন্স দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সকে কি গাইডেন্স দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে এইটা আসতে চেয়েছে কম্প্রোমাইজ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সকে কি গাইডেন্স দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সকে কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স দিচ্ছ
আগামী 24 ঘন্টার মধ্যে কি গাইডেন্স দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, ডিভাইন মাদার, ডিভাইন ফাদার, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সের জন্য, থ্যাংক ইউ। কি গাইডেন্স রয়েছে তোমার তরফ থেকে অ্যাঞ্জেল? ওকে, একটা এসছে ইয়েস, একটা এসছে নো। ডেফিনেটলি আমি সমস্ত কিছু ক্ল্যারিফাই করে তোমাদের বলে দেব। এখানে এসছে দে আর সামথিং বেটার, দে আর সামথিং বেটার, এবং এসছে আস্ক ইউর অ্যাঞ্জেল। এখানে এসছে নো, যদিও এটা বিগ নো নয়, এই নোটা পরে ইয়েসও হতে পারে। এখানে এসছে ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো। আর বটম অফ দ্য ডেকে এসছে ইয়েস, এটাও কিন্তু বিগ ইয়েস নয়, এটাও নো হয়ে যেতে পারে। ওকে, চলো আমি ক্ল্যারিফিকেশান নেব। প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ। এখানে কেন কম্প্রোমাইজের কথা বলা হয়েছে? প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ। কেন ইউনিভার্স এখানে কম্প্রোমাইজের কথা বলা হয়েছে? আচ্ছা, সে কথা বলছে না বলে আমি কথা বলবো না। দেখো, কম্প্রোমাইজ এখানে 8 অফ ওয়ান্ডস এসছে। সে মেসেজ করছে না, সে কল করছে না, আমি কেন করব? এইরকম একটা জায়গাতে তোমাদের কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে যে তোমরা একটা কল করতেই পারো। সে করছে না বলেই যে তুমিও করবে না এমন কোনো কথা নেই। সে কমিউনিকেট করছে না বলে তুমিও কমিউনিকেট করবে না এমন কোনো কথা থাকতেই পারে না। ভালোবাসায় তো হার জিত হয় না বন্ধুরা, হ্যাঁ? তো সে বলছে না বলে তুমিও বলছো না এমনটা না করে তোমরা একটু কম্প্রোমাইজ করতেই পারো, তোমরা কথা বলতেই পারো, তোমরা একটা মেসেজ করতেই পারো। ওকে, কি সুন্দর একটা মেসেজ, থ্যাংক ইউ। দেয়ার সামথিং বেটার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই দেয়ার সামথিং বেটার, প্লিজ ক্ল্যারিফাই দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার। আচ্ছা, এসছে 3 অফ কাপস, দেয়ার সামথিং বেটার। তোমার বন্ধুর সাথে যদি তোমার কিছু হয়ে থাকে, বন্ধু বান্ধবী তাদের সাথে যদি তোমার কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে ভালো কিছু হতে চলেছে। যদি এটা রিইউনিয়নেরও কার্ড, যদি তোমরা এখন নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে সেখানে রিইউনিয়ন হতে পারে, রিকনসিলেশন হতে পারে। তোমার ভাই বোন সিভিলিংসদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা তাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেখানেও দেয়ার সামথিং, সেখানেও ভালো কিছু হতে চলেছে। হ্যাঁ, তো যেখানে প্রবলেম হয়েছে বা নো কন্ট্যাক্টে আছো সেখানে ভালো কিছু হতে চলেছে। ওকে, এখানে ইউনিয়ন হতে পারে, এখানে তোমার বন্ধুর সাথে সম্পর্ক ভালো হতে পারে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হতে পারে। ওকে, তোমার কমিউনিটিতে কারোর সাথে প্রবলেম হয়ে গেছে, সেখানে ভালো কিছু হতে পারে। তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, বেড়াতে যাওয়ার প্ল্যান করছো, সেখানে গিয়ে তোমরা খুব এনজয় করতে পারো, ভালো কিছু হতে পারে। তোমরা কোনো অফিসিয়াল ট্যুরে যাওয়ার কথা হয়তো যেতে হতে পারে, সেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু হতে পারে। ওকে, চলো আস্ক ইউর অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই আস্ক ইউর অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই আস্ক ইউর অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই আস্ক ইউর অ্যাঞ্জেল। দেখেছ, ইনটিউশন সেম কার্ড এসছে। অ্যাঞ্জেল ইনটিউশনে তোমাদেরকে অ্যাকচুয়ালি মেডিটেশন করতে হবে বন্ধুরা। মেডিটেশনে বসে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের যা কিছু জীবন সংক্রান্ত কোনো কোশ্চেন অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের অন্তর মনের মাধ্যমে, ইনটিউশন পাওয়ারের মাধ্যমে অ্যাঞ্জেল তোমাকে বুঝিয়ে দেবেন যে তোমাদের কি করা উচিত। এবং অলরেডি এই মেসেজ এসে গেছে, ট্যারো দিয়ে যখন দেখছিলাম অলরেডি এই মেসেজ রিভিল হয়ে গেছে তোমাদের কাছে যে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কিছু জানাতে চাইছেন। তোমাদের ইনটিউশন আগামী 24 ঘন্টাতেও খুব স্ট্রং থাকবে, তোমাদের ইনটিউশন তোমাদেরকে গাইড করবে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই নো। এখানে নো কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই নো, প্লিজ ক্ল্যারিফাই নো। আচ্ছা, এই মুহূর্তে দেখো, এটা বিবাহের কার্ড, 4 অফ ওয়ান্ডস।
আনন্দের কার্ড, দেখো এটা কিন্তু বিঘ্ন নয়, আবারও বলছি। এই মুহূর্তে বিবাহ মানে বিবাহ সংক্রান্ত ব্যাপারে এগোতে না করছে, বা বৈবাহিক জীবনে কোনো কিছুতে নো আসছে, বাট সেটা কিন্তু টেম্পোরারি নো। হ্যাঁ, এটা কিন্তু আবার ভবিষ্যতে গিয়ে ইয়েস হয়েও যেতে পারে। এই মুহূর্তে কোনো পার্টি, কোনো ফাংশানে যাওয়া, সেখানে না করছে। এই মুহূর্তে এখানে কোনো আনন্দসূচক কিছুতে এই মুহূর্তে না আসছে, বা আগামী 24 ঘন্টার মধ্যেই হয়তো কোনো ইউনিয়ন হচ্ছে না। এখানে কেউ যদি ইউনিয়নের জন্য ওয়েট করছো, তো আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো সেটা হবে না, কিন্তু পরে গিয়ে হতে পারে। হ্যাঁ, এরকম কিছু। বিবাহিত জীবনে তুমি কোনো ডিসিশন হয়তো মানে নিতে চাইছো, এই মুহূর্তে না, এই মুহূর্তে নিও না, সেরকম কিছু হতে পারে। পরে নিও, কেন এটা বিঘ্ন নয়। ইফ ইউ বিলিভ, প্লিজ ক্ল্যারিফাই। ইফ ইউ বিলিভ, প্লিজ ক্ল্যারিফাই। ইফ ইউ বিলিভ, থ্যাংক ইউ। যদি তুমি বিশ্বাস রাখতে পারো, তোমার মনে হচ্ছে তোমার অনেক কিছু লস হয়ে গেছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যদি বিশ্বাস রাখো, তাহলে আগামী দিনে আবার স্টেবিলিটি আসবে। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে যে সেই জায়গাটায় আবার আমি স্টেবিলিটি পাবো। সেটা কর্মজীবন, অর্থনৈতিক জীবন, প্রেমজ জীবন, পারিবারিক জীবন, যে কোনো জীবন হতে পারে। তোমার মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে, কিছু লস হয়ে গেছে, কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তোমাকে বলা হচ্ছে প্রথমত তো ধীরে চলো, ডিসিশন ধীরে নাও, ধীরে 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 এগিয়ে চলো। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, চাঁদের পাহাড় দেখতে পাবো। ওই গানটার কথা মনে হলো। তো একদিন তোমরা চাঁদের পাহাড়ে পৌঁছেই যাবে, মানে তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছেই যাবে। কিন্তু খুব ছোট ছোট স্টেপে এগোও এবং বিশ্বাস রাখো যে একদিন তুমি এই পথটা পেরিয়েই যাবে। হ্যাঁ, তো যেখানে পৌঁছতে চাইছো সেখানে পৌঁছতে পারবে। শুধু ধৈর্য, অপেক্ষা এবং পরিশ্রম করে যাও। ডিভাইন টাইমে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর, ইউনিভার্সের ওপর, অ্যাঞ্জেলের ওপর। ওকে বন্ধুরা, এবার আমি লাস্ট দেখবো এই ইয়েসটা কেন এসছে। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ইয়েস, প্লিজ ক্ল্যারিফাই ইয়েস, প্লিজ ক্ল্যারিফাই ইয়েস। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই ইয়েস। থ্যাংক ইউ। ইয়েস, এই সময় ধৈর্যের সময়। ওকে, এই সময়টা মনের জোর বাড়ানোর সময়। ধৈর্য আনো, মনের জোর বাড়াও, সাহস বাড়াও, এবং নিজের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেগুলোকে নিজের কন্ট্রোলে আনো। ইনার ওয়ার্ক করো বন্ধুরা। এই সময়টা ইনার ওয়ার্কের সময়। এই ইউনিয়নটা এখানে যে এইবার আমার মিলল, এখানে যে নো এসছে, এটা বিঘ্ন নয়, এটা আবার ইয়েস হয়েও যেতে পারে। এই যে এখানে রিইউনিয়নটা বা ইউনিয়ন, এটাই রিইউনিয়ন বা ইউনিয়ন বোঝায় বা আনন্দ বোঝায়। তো এটা অবশ্যই হবে। তার আগে নিজের ইনার স্ট্রেংথকে বৃদ্ধি করো, নিজের মধ্যে ইনার ওয়ার্ক করো। তুমি যদি এই অবস্থাতেই তোমাদের ইউনিয়নটা হয়ে যায়, তাহলে এটা চিরস্থায়ী হবে না। তো নিজেকে, নিজের মধ্যে আগে স্ট্রেংথ আনো, মনোবল আনো, নিজেকে স্বয়ং সম্পূর্ণ করো এবং নিজের দুর্বলতাগুলোর উপরে কাজ করো, সেগুলো নিজের কন্ট্রোলে আনো। তারপরে এই ইউনিয়নটা হলে, তাহলে ইউনিয়নটা চিরস্থায়ী ইউনিয়ন হবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।